চলো এদিকে আসো। উ করলি? জয় হো রাধা রানী কি জয়। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো রাজস্থানে গিয়ে আমার সঙ্গে কী ঘটলো আপনার সঙ্গে শেয়ার করব। হয়তো 11 সেপ্টেম্বর রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীতে কেউ যদি ফুল বাংলা ড্রেস বৈষ্ণব সবাই যুক্ত হতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোনপে গুগল পে করতে পারেন। আপনি যদি রাধাহানির সেবায় যুক্ত হন তাহলে রাধাহানির কৃপায় আপনার জীবনে পরম মঙ্গল আপনি লাভ করতে পারবেন। তো ঘরে বসে থেকে বৃন্দাবনের সেবায় যুক্ত হন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন। রাধা অষ্টমীতে অনেক সুন্দর আনন্দ হবে, অনেক সেবা আছে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন। রাধে রাধে, রাধা রানী কি জয়। গুরঙ্গি, তুমি কি খাচ্ছ? কোথায়? আচ্ছা, দাদাকে দেখাও, দাদাকে দেখাও। দাদাকে দেখাও। আচ্ছা আচ্ছা, চলো রাধে রাধে। তো আজকে শ্রী রাধা দামোদরকে দর্শন করে নিন। তো অদ্ভুত সুন্দর সিঙ্গার হয়েছে আজকে। রাধে কিশোরী দয়া করো, শ্যামা লাডলি কৃপা করো, हमसे जीने न कोई अपना। রাধা দামোদর লাল কি জয়, রাধা রানী কি জয়। তো আজকে মানে সিঙ্গার এরকম ছিল না, আজকে এরকমভাবে সিঙ্গার করব। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সকালবেলা, তো ভাবলাম যে মহাপ্রভুকে পরিয়ে দিলাম জামা। তো দামোদরের জামা ম্যাচিং করতে পারছি না, আলাদা ড্রেস থেকে জামা কাপড় সবগুলো ম্যাচিং করলাম। তো আজকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিঙ্গার হয়েছে তাও। আর গিরিরাজ এ দামোদর শাড়িগ্রাম তো ঢেকে আছে। রাধে রাধে। তো কেমন লাগছে আজকে দর্শন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে। তো ভগবানকে স্বয়ং করাচ্ছি, আপনার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, কারণ কারেন্ট ছিল না এতক্ষণ। এই গোরাঙ্গি যাবে, যাও তে যাও যাও। জয় হো রাধা রানী কি জয়। হয়ে গেল স্বয়ং। রাধা রানী কি জয়। গোরাঙ্গি তুমি কি করছো এখানে? আচ্ছা, তো দাদা তো স্বয়ং হয়ে গেছে, তুমি এখানে কি করছো এখন? দাদা তো শুয়ে পড়েছে না? দেখুন গোরাঙ্গি কি করছে, চন্দন বাড়ছে। চলো এখন তো হবে না গোরাঙ্গি, চলো এদিকে আসো। উ করলি? লাইট পড়ে গেলেও দেখুন আজকে বৃষ্টি হয়েছে, সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির সময় লাইট ছিল না বলে কি। রাধে রাধে। তো আপনারা দর্শন করতে পেরেছেন রাধা দামোদরকে গোরাঙ্গি কী করছে। তো রাজস্থানে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, তো মহারাজের কিছু যাত্রী এসেছে। তো যাত্রী আসার পর মহারাজ বলল যে আমরা জয়পুরে রাজস্থানে করলেতে যাচ্ছি, তো তুই যাবি কি না? তো বললাম ঠিক আছে, তো যদি সিট খালি থাকে তো যাবো। তো বলেছে, বলার পর
আবার পরের দিন শুনছি যে 3 দিন সময় লাগবে। তো 3 দিন সময় কেন লাগবে? রাজস্থানে করলিতে গেলে তো আপনার একদিনেই ঘুরে আসা যায়, মানে ভোরবেলা যদি বেরোনো হয় তো সারাদিন ঘুরে আবার পরের দিন ভোরবেলা এসে পৌঁছাতে হবে। তো ওইটা ছিল প্ল্যানিং। তো তারপর আমি কথা বলার পরে বলছি আমি যাব না। কেন এত দূরে আমি, মানে ওদের প্ল্যানিংটা ছিল যে ওরা যাবে মানে আপনার শ্রীনাথজি হাতিদ্বার আর পুষ্কর যেখানে ব্রহ্মা মন্দির রয়েছে। তো এখান থেকে যত দূর রাজস্থান সেই জয়পুর, ওখান থেকে আরও অত দূর, মানে 4-5 ঘন্টার রাস্তা এখান থেকে। তো এই জন্য আসা যাওয়াতে 3-4 দিন লেগে যাবে, যায়নি। তো যাই হোক বলছে যে তো ঠিক আছে, তো আমি যাবো না, মহারাজ বলছে। তো আমরা জয়পুর ঘুরেই চলে আসবো। তারপর কি করলো, ওখানে গিয়ে কোনো কথা কিছু বলেনি, যে যাত্রী ছিল তাদেরকে নিয়ে চলে গেল। তো যাওয়ার পথে কি ঘটলো, ভোরবেলা 4টা বাজে টাইম দিয়েছে যাওয়ার জন্য, ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। তো 5টা বাজে উঠে স্নান টান করে তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে গাড়িতে বসে পড়লাম। তারপর ধীরে ধীরে যাচ্ছে, আমরা 5টার পরে হয়তো গাড়িটা ছেড়েছে। তো যেতে যেতে 10টার মধ্যে আমরা করলি পৌঁছে গেছি। করলি হলো জয়পুরের আগে করলি আপনার রাধা মদনমোহন মন্দির, যে বৃন্দাবনে যে মদনমোহন রয়েছে সেই মদনমোহন কিন্তু করলিতে এখন অবস্থিত রয়েছে বরজামা হিসাবে ওখানে। তো 10টা বাজে যখন পৌঁছিয়েছে, 11টা 11:30 বাজে মন্দির বন্ধ হয়ে যায়। তো কী করলো ওখানকার আমাদের সঙ্গে যে ড্রাইভার গেছে, সে ড্রাইভার কী করলো, সামনে আরেকটা মন্দির ছিল কলাদেবী মন্দিরটা হলো আপনার গণেশের পত্নী 2 পত্নী যে রয়েছে গণেশের, সেই পত্নী ওখানে রয়েছে মন্দির, মানে কলাদেবী বলে ওখানে। বিরাট বড় মন্দির, ওখানে এত ভিড় থাকে। সেই মন্দিরে গেছে, ওখান থেকে 20 কিলোমিটার দূরে। তো মদনমোহন দর্শন ছেড়ে চলে গেছে কলাদেবী, ওখান থেকে দর্শন করে আস্তে আস্তে হয়ে গেছে 12টা। হলো না রাধা মদনমোহন দর্শন। যেই কষ্ট করে আমরা গেছি রাধা মদনমোহনকে দর্শন করব, সেই রাধা মদনমোহনকে আমরা দর্শন করতে পারিনি। এখানে মহারাজও কিছু বলেনি, আর এই ড্রাইভার হলো চালাক ছিল। তো এটা কি বলবো, এখানে বলার ভাষা নেই। কি করছো গোরাঙ্গি তুমি? শুরু হয়ে গেল আবার বৃষ্টি, দেখুন শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেল। কি বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে যেভাবে যমুনার জল বেড়েছে, আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন। বেড়ে গেল, এই যে মোবাইলটা ফেলে দিচ্ছে। ওঠাও মোবাইল, ওঠাও যাও, নিয়ে যাও। পেলেন বৃষ্টি আসছে বৃন্দাবনে। তো সকালে বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি এসে গেল ভিডিও করতে করতে। তারপর ওখান থেকে আপনার 1টা বাজে আমরা আবার রওনা দিয়েছি সেই জয়পুরের উদ্দেশ্যে। তো আমরা গিয়ে পৌঁছিয়েছি 6টা 6:30টার মধ্যে। বুঝলেন কত সময় লেগে গেলো ওখান থেকে। আবার ড্রাইভার এক জায়গায় বসে 1 ঘন্টা লেট করে দিল খেতে বসে। তো এই হলো অসুবিধা, মানে কি, যদি আপনি জয়পুর করলিতে যান তাহলে আপনি করতে গেলে একটু লেট হয়ে যেতে পারে। যদি আপনি ডাইরেক্ট জয়পুর যান তো সব থেকে বেস্ট, আপনি এখান থেকে ভোরবেলা বৃন্দাবনে এসে 5টা বাজে বেরিয়ে যান। বৃন্দাবনে 5টা বাজে বাস ছাড়ে, 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে আপনি জয়পুরে পৌঁছে যাবেন। 5টা বাজে উঠলে এখান থেকে 5, 6, 7, 8, 9, 10, 10টার মধ্যে আপনি পৌঁছে যাবেন জয়পুরে রাধা মাধব, রাধা গোবিন্দেব, রাধা বিনোদ, রাধা গোপীনাথ, রাধা দামোদর, বৃন্দাবনে যত ঠাকুর রয়েছে সমস্ত ঠাকুর কিন্তু বর্তমানে এখন জয়পুরে রয়েছে। আপনারা জানেন আমাদের গোস্বামী ঠাকুর কিন্তু সব চলে গেছে বৃন্দাবন ছেড়ে। তো সেই অভিলাষা ছিল ভগবানকে দর্শন করব, রাধা গোবিন্দদেবকে দর্শন করব, খুবই অভিলাষা ছিল। তো যেতে যেতে হয়ে গেল 6:30, 7টা বেজে গেছে। 7টার মধ্যে কত সময় করে দর্শন করা যায়? 4টা মন্দির রয়েছে, একটা এক দিক দিয়ে রয়েছে।
দৌড়াদৌড়ির মধ্যে করে দর্শন করলাম, 5 মিনিটও দাঁড়ায়নি একটা মন্দিরে গিয়ে। তো অভিলাষা খুবই ছিল, একটু বসবো, দেখবো, ভালোভাবে ভিডিও বানাবো, এগুলো হ্যারাসমেন্ট। তারপর ওখানে ভালো কোনো নাই, এখানে হোটেল, নিরামিষ হোটেল না কোনো কিছু খাওয়ার ব্যবস্থা আছে, খুবই মানে হ্যারাসমেন্ট হওয়া। তো কোনো খাওয়ার ব্যবস্থা নেই রাস্তায়, সারাদিন তো কোনো খাওয়া দাওয়া নেই। একটু অন্ন প্রসাদ পেয়েছিলাম আপনার ওই মদনমোহন মন্দির থেকে, ওইটাও লেট হয়ে গেছে। তারপর সারাদিন তোর কোনো খাওয়া নেই। তো মন্দিরে যাওয়ার পর ওখানে দর্শন টর্শন করে তারা চলে গেল, আর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ওখানে একটা গোবিন্দ রেস্টুরেন্ট ছিল, গোবিন্দাম বলে নাম, ওখানে মিষ্টি বিক্রি হচ্ছে আর পুরি আছে, পুরি সবজি। তো ওখান থেকে কিছু খেলাম, মানে এত বেকার জিনিস, আমার পেট ব্যথা হয়ে গেছে, গলা জ্বালা করছিল খেয়ে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে তারপর বাস স্টেশনে গেলাম। বাস স্টেশন যাওয়ার পরে ওখানকার লোক খুবই ভালো, খুবই ভক্তিবান, খুবই কেয়ারফুল, আমাকে অনেকেই সবাই হেল্প করছে। তো তারপর ওখান থেকে যাওয়ার পরে 10:30 বাজে আমরা চলে গেছি বাস স্টেশনে। যাওয়ার পর ওখানে কি হলো, দাম চাচ্ছে বেশি, 700 টাকা চাচ্ছে জয়পুর আসার জন্য। নর্মাল টিকিট হলো 260 টাকা। আপনি নর্মাল বাসে যদি আসেন 260 টাকা, একটু ভিআইপি আসেন তো 450 টাকা। তো ওখানে যে আমাদের ইউপির গাড়ি রয়েছে ওই গাড়িতে উঠলাম, 260 টাকা করে নিয়েছে। রাত 11:40 থেকে ছেড়েছে, মানে 12টায় ধরেন। আমরা 4:30টার মধ্যে মথুরা এসে পৌঁছে গেছি। তারপর খুবই অসুবিধা হয়েছে, খুবই ঘুম পাচ্ছিল, মোবাইল রয়েছে, পার্স রয়েছে, ঘুমিয়ে গেলে কখন কি নিয়ে চলে যায়, তো খুবই মানে একটা অসুবিধায় ছিল। তো আমার হিসাবে যদি কেউ আপনারা যান তো বৃন্দাবনে এসে সকালে বেরিয়ে যাবেন, সারাদিন ঘুরে আবার সন্ধ্যাবেলা এখান থেকে ব্যাক করতে পারেন। বা আপনি যদি চান ওখানে থাকতে চান, তো মন্দিরের পাশে নাকি একটা গড়িয়া মঠ রয়েছে, তো ওখানে আপনার গিয়ে খবর নিতে হবে। তো আমি পরে শুনতে পেলাম আর কি, আমি আগে জানতাম না। তো খাওয়া দাওয়ার এক হলো অসুবিধা, আর এক হলো টাইম মতো যেতে পারিনি বলে ভালোভাবে দর্শন করতে পারিনি। তো রাজস্থানে খুবই সুন্দর সুন্দর মানে ভিউ আছে, পাহাড় আছে, রাধা মাধব মন্দিরের পাশে, তো খুবই সুন্দর জায়গা, অপূর্ব জায়গা। তো দর্শন তো আমি করেছি সবগুলো মন্দিরে, তো সেইগুলো আমি আমার মেন চ্যানেলে কালকে দিব। তো আপনি যদি দর্শন করতে চান তো আমার আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলে আসতে পারেন, এটা ফ্যামিলি ব্লগে চলছে ভিডিও। এ হলো আজকের এই কাহিনী হলো। তো কিছু করার নেই। আর খুবই আনন্দ লাগছিল যে পাহাড় দেখে। আর হয়েছে 1 নাম্বার বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছিল, ভালো ক্যামেরা বের করতে পারছি না, এখানে খুবই হ্যারাসমেন্ট হয়েছে। তো যাই হোক, ভগবানের দর্শন করে মন মুগ্ধ হয়ে গেছে, রাধা গোবিন্দদেবকে দর্শন করতে পেরেছি, এটাই হলো অনেক। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রাধে রাধে, হরে কৃষ্ণ।